অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর দেয়া কত বড় নিয়ামত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 2 দিন যাবৎ খুবই জ্বর। উম, এত পরিমাণের জ্বর আমার মনে হয় এর আগে কখনো আমার আসেনি। মানে কম্বল দিয়েও কোনো কাজ হইতেছে না, মানে এত শরীর কাঁপতেছে, যেমন জ্বর তেমন শরীর কাঁপা। আর ওষুধ খাইলে কিছুক্ষণ কিছুক্ষণ বলতে কয়েক ঘন্টা ভালো থাকে, তারপর আবার জ্বর আসে। তো এরকমই চলতেছে 2 দিন ধরে, কিন্তু ওষুধ তো খাইতেছি, জানি না কি হবো। তো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার বয়সটা ক্লিয়ার আসতেছে কিনা আমি বুঝতে পারতেছি না, কারণ যেমন ঠান্ডা তেমন জ্বর। আর ঠান্ডার কারণে কানে সমস্যা হয়েছে, জানি না আগে এরকম হইতো না, এখন কেন জানি মানে ঠান্ডা লাগলে কান তবদা লেগে যায়, কানে খুব ভালো করে শুনতে পারি না। তো এরকম এই 2বার হলো, এর আগে একবার হয়েছে আর এই যে এখন হয়েছে। তো ঠান্ডাটা কয়েকদিন যাবত আছে। এমনিতে নাক দিয়া পানি টানি কিছুই পড়ে না, শুধু কাশি আছে আর এই যে কান তবদা লেগে আছে, এই সমস্যা। তো এই ভিডিওটা আরো 2 দিন আগের করা ছিল, আসলে 2 দিন আগে ভিডিওটা আপলোড করা হয় নাই, কারণ এডিট করতে পারি নাই। তো আজকে এডিট করে ভয়েস দিতেছি এখন। সবাই ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। আর গরুর মাংস রান্না করতেছি আলু দিয়ে, এমনি ভুনা করলে আমার কাছে ভালো লাগে, কিন্তু ইয়াসিন আবার আলু দিতে বলে। আর কথা বলতে বলতে মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিলাম, আর আলুর সাথে আমি কিছু পরিমাণ পানিও দিছি, যাতে মাংসটাও সেদ্ধ হয় আর আলুটাও সেদ্ধ হয়ে যায়। আর এটা নতুন আলু, নতুন আলু আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আর বিশেষ করে নতুন আলুর ভর্তাটা আমার কাছে খুব ভালো লাগে, ধনিয়া পাতা দিয়া একটু ঝাল ঝাল করে ভর্তা বানাইলে খুবই ভালো লাগে। তো এই তো আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর মাংসটা ভালো করে জাল দিয়ে নেব। বেশি একবারে বেশিও ঝোল রাখবো না, আবার একবারে শুকায় ফেলবো না, কারণ আলুর তরকারিতে দেখা যায় একটু ঝোল না রাখলে হয় না। তো আমার তরকারিটা অনেকটা হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিলাম কিছু ভাজা জিরার গুঁড়া। তো এটা আমি সবসময় মানে জিরাটা ভাইজা তারপর গুঁড়া করে রেখে দিই, যখন যখন রান্না করি তখন যতটুকু প্রয়োজন ততটুকু তরকারিতে দিয়ে দিই। যে কোনো মাছ মাংস ভুনা করলে আমি ভাজা জিরার গুঁড়াটা দেই, আমার কাছে ভালো লাগে। কে কে দেয় আমি জানি না, তবে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি অন্য একটা পাতিলে বেজে নিলাম। আর এই পাতিলটা অনেক বড় ছিল, যার কারণে একটু ছোট পাতিলে নিয়ে নিলাম। এখন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ।